সন্দেশখালীতেই ৪৩ জনকে জমির পাট্টার রেকর্ড দেওয়া হলো। জমি দখলের অভিযোগ নিয়ে একাধিকবার উত্তেজনা ছড়িয়েছে, আর এরপরে সন্দেশখালীর দুটি ব্লকেই অভিযোগ শুনতে ক্যাম্প বসায় প্রশাসন, যেখানে অভিযোগ জমা পড়ে এবং আজ ৪৩ জনকে জমির পাট্টার রেকর্ড দেওয়া হলো। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, এই প্রক্রিয়াটা কিভাবে সম্ভব হলো, অর্থাৎ আবেদন জমা পড়েছিল তারপর ঠিক কি হলো? একেবারে দেখো, সন্দেশখালীর ২ নম্বর ব্লক বা ১ নম্বর ব্লকে জমি সংক্রান্ত অনেকগুলো অভিযোগ কিন্তু ছিল। অনেকে কিন্তু আবেদন করেছে যে তারা জমির পাট্টা পাচ্ছেন না, কারণ তারা জমির পাট্টা তাদের কাছে আছে, কিন্তু পাট্টা সংক্রান্ত রেকর্ড তাদের কাছে নেই। তারা আবেদন জানিয়েছিল ক্যাম্পগুলোতে, এবং সেই ক্যাম্পগুলোতে আবেদন জমা পড়ার পরে ভূমি রাজস্ব দপ্তরের তরফে সমস্ত যে আবেদনগুলো পড়েছিল তারা সে সমস্ত খতিয়ে দেখেন। যে সমস্ত আবেদনকারী তাদের আবেদন জমা দিয়েছিলেন এবং সপক্ষে তাদের জমি সংক্রান্ত যে সমস্ত নথি জমা দিয়েছিলেন সেইগুলো ক্লারিফিকেশন করা হয় বা এক্সামিন করা হয়। এক্সামিন করার পরে তারা নির্দিষ্টভাবে ৪৩ জন জমির যাদের কাছে পাট্টা ছিল এবং ৪৩ জনকে তাদের পাট্টার রেকর্ড দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত ২ নম্বর ব্লকে জমি চিহ্নিতকরণ করে পাট্টার রেকর্ড তুলে দেওয়া হয় ৪৩ জনকে। আপনার ২০০২ সালে পাট্টা দেওয়া হয়েছে, আর এই ২৪ সালে গিয়ে রেকর্ড পাচ্ছি। অনেকবার দরখাস্ত করে পাইনি, যাক এখন দিয়েছে, ভালো লাগছে। আমি পাট্টা পেয়েছি, আমার পাট্টা ছিল ৮৮ সালে। সেখান থেকে আমি কয়েকবার অ্যাপ্লিকেশন করেছিলাম পাট্টার জন্য আমাদের বিএলআর অফিসে। তবে এবার রেকর্ডটা পেয়ে আমার খুব ভালো লাগছে। অনেক দিনের রেকর্ড পেলাম। নিরাপদ মনে হচ্ছে? হ্যাঁ, নিরাপদ মনে হচ্ছে, ভালো লাগছে। হ্যাঁ, এটা আমাদের আন্দোলনের ফসল, খুবই ভালো লাগছে। আন্দোলন না করলে এগুলো কিছুই হতো না। প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি আমাদের ১ সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছে, যেদিন থেকে আমাদের দরখাস্ত জমা পড়েছে। তো আমাদের ভূমি দপ্তরের যারা এনকোয়ারি অফিসার তারা মাঠে গিয়ে এনকোয়ারি করেছে, করে ভেরিফাই করে দেখেছে যে হ্যাঁ ঠিকই আছে, তিনি দখলও করে আছেন এবং তার কাগজও ঠিক আছে, পাট্টাও ঠিক আছে। তো সেই মোতাবেক আমাদের ভূমি দপ্তরের যা সিস্টেম সেই অনুযায়ী প্রায় আমরা ৪৩ জনের জমি আমরা রেকর্ড করে দিয়েছি।